আসসালামু আলাইকুম। তো আজকে দেখাতে যাচ্ছি যে কিভাবে মাইস্কুয়েলে ডাটা টেবিল তৈরি করা হয়ে থাকে। তো এটার জন্য প্রথমে আমাদের যে মাইস্কুয়েল অ্যাপটা আছে সেটাকে ওপেন করে নেবেন। এটা ওপেন করলে এখানে দেখবেন লোকাল ইনস্ট্যান্স মাইস্কুয়েল, এটা রুটটা ওপেন করে রাখবেন। এখানে প্রথমবার ওপেন করলে এখানে ইয়া চাবে যে পাসওয়ার্ড চাবে। তো এখান থেকে আমরা করতে পারি। তো এরপর এটা মিনিমাইজ করে রেখে আপনার পিসিতে যাবেন। পিসিতে গিয়ে লোকাল ডিস্কে এখান থেকে যাবেন প্রোগ্রাম ফাইল। প্রোগ্রাম ফাইল থেকে এই যে মাইস্কুয়েল, এখান থেকে যে কোনো সার্ভারে ঢুকবেন। সার্ভারে যাওয়ার পর এই যে সার্ভারের পর বিন, মানে এই জায়গাটা আসার পর এই যে উপরে দেখেন যে এই যে লাইনটা আছে এখানে একবার ক্লিক করবেন। এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা সিলেক্ট অবস্থায় সিএমডি ক্লিক করবেন, দেখেন ওটা চলে যায়, এই সিএমডি চলে যাচ্ছে। আসার পর ইন্টার ক্লিক করবেন। ইন্টার ক্লিক করলে ডিরেক্ট দেখেন কমান্ড লাইন চলে যাচ্ছে, মানে এখান থেকে আমাদের এখন কমান্ড লাইনটা একদম বিনে চলে গেছে। এখানে আর ওই যে একবার একবার করে সব জায়গায় যাইতে হবে না। একদম মানে এভাবে যদি করি আমরা তাহলে কি হবে যে একদম আমরা এখন বিনের মধ্যে আছি। কমান্ড লাইন কোথায় আছে? বিনের মধ্যে। তো এখানে আসার পর আমাদের যেটা লিখতে হবে কি মাই এসকিউএল, মাই এসকিউএল, তারপর দিতে হবে ইউজার রুট, ওকে, দেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড বলতে কি, এখন ইন্টার পাসওয়ার্ড চাবে। আপনি যে ইনস্টল করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আমারটা যদি দেই, আর 6, কোথাও বানান ভুল করছি। আচ্ছা, এই যে রুট বানান এখানে ভুল করছি, রুট। তো এখন যদি দেই তাহলে পাসওয়ার্ড আবার হচ্ছে কে। হ্যাঁ। তো এখন দেখেন পাসওয়ার্ড যদি ঠিক মতো হয় দেওয়া হয় তাহলে এরকমটা চলে আসবে যে ওয়েলকাম টু মাই এসকিউএল মনিটরস কমান্ড লাইন, এগুলো লেখা চলে আসবে যদি যদি আপনার পাসওয়ার্ডটা পারফেক্টলি দেওয়া হয়। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই যে মানে সার্ভারে কোনো ডাটাবেস আছে কিনা সেটা যদি দেখতে চান তাহলে একটা কমান্ড লাইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে শো ডাটাবেস। শো ডাটা বেসেস, এস দিতে হবে কারণ আপনার তো ডাটাবেস একটা না অনেকগুলো থাকতে পারে। এই জন্য কি করতে হবে, ডাটাবেসেস মানে হচ্ছে ডাটাবেস গুলো দেওয়ার পর সেমিকলন। ওকে, দেখেন আমার এখানে শো ডাটাবেস, এগুলো ডাটাবেস আমি ক্রিয়েট করছিলাম যে এগুলো, এই জন্য আমার সবগুলো দেখাইছে এখন। মানে আপনার ওখানে যতগুলো ক্রিয়েট করা থাকবে সবগুলো দেখাবে। আচ্ছা, যদি আপনার ওখানে ক্রিয়েট করা না থাকে বা নতুন করে যদি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট ডাটাবেস। এখানে কিন্তু বেসিস হবে না কারণ আপনি একটা ডাটাবেস ক্রিয়েট করবেন, যে কোনো এখানে হবে ক্রিয়েট ডাটাবেস। আপনি এখন কি নাম দেবেন আপনার ইচ্ছা মতো, যে কি কি নামে আপনি ডাটাবেসটা ক্রিয়েট করতে যাচ্ছেন। তো চলুন মাইসেল, আমার সম্পর্কে আমি একটা ডাটাবেস তৈরি করতে যাচ্ছি। সেক্ষেত্রে এটা লেখার পর অবশ্যই সেমিকোলন দিতে হবে, দেওয়ার পর আপনি ক্লিক করেন। দেখুন এই যে কোয়েরি ওকে। আপনি এখন এই যে এটা ক্রিয়েট করলেন যে ক্রিয়েট ডাটাবেস মাই সেলফ, এটা এখন দেখতে যাচ্ছেন যে আপনার ডাটাবেসে ক্রিয়েট হয়েছে কিনা। সেক্ষেত্রে আপনাকে আবার শো ডাটাবেস, ডাটাবেস কমান্ডটা দিলেই চলে আসবে শো ডাটাবেসেস। দেখেন এখানে আমার এখানে চলে আসার কথা, এই যে মাই সেলফ, মাইসেলফ চলে যাচ্ছে। তো এখন আমি চাচ্ছি যে মাইসেলফের ভিতরে আমি একটা টেবিল ক্রিয়েট করব যেখানে আমার নাম থাকবে, আমি কোথায় পড়ি সেটা থাকবে, তারপর হচ্ছে আমার মোবাইল নাম্বার থাকবে, আমার আইডি থাকবে, ডিপার্টমেন্ট থাকবে, ইটিসি। এগুলো আমি ওখানে সেলফ মানে সেভ রাখতে যাচ্ছি, একটা টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি কোথায়, মাইসেলফের ভিতরে। তো এক্ষেত্রে এখন আপনাকে যেটা কমান্ড ইউজ করতে হবে, আপনি তো শো ডাটাবেস দেখতে পাচ্ছেন, এখন আপনি কোন ডাটাবেসটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ইউজ। ইউজ লেখার পর যে ডাটাবেসটা আমরা মানে ইউজ করব সেটাকে দিতে হবে। যেমন আমি দিব মাই সেলফ। আচ্ছা, এটা দেওয়ার পর সেমিকোলন তো অবশ্যই দেওয়ার পর এখানে দেখেন ডাটাবেস চেঞ্জ, চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি এই ডাটাবেসটা
এই যে মাই সেলফটা ইউজ করলাম, ইউজ করার পর এখানে আমি এখন একটা টেবিল ক্রিয়েট করব আমার সম্পর্কে, ডিটেলস মানে মাই ডিটেলস, এইরকম একটা টেবিল ক্রিয়েট করব যেখানে আমার বিভিন্ন ইনফরমেশন গুলো থাকবে। তো সেক্ষেত্রে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট টেবিল, কি মাই ডিটেলস, মাই ডিটেলস। আমি মাই ডিটেলস নামে একটা টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। কোথায়? মাই সেলফের ভিতরে। দেখেন ভালো করে বুঝুন এটা, যে মাই ডিটেলস নামে একটা টেবিল ক্রিয়েট করব যেটা কিসের ভিতরে? মাই সেলফের ভিতরে। তাহলে এটা আমরা কিভাবে করলাম, যে প্রথমে আমরা ডাটাবেসটা দেখলাম, বা আপনার যদি দেখা না লাগে তো আপনি যদি জানেন সেক্ষেত্রে তো হইলোই। আর যদি না জানেন যে কি কি ডাটাবেস আছে সেক্ষেত্রে আপনি শো ডাটাবেসটা ইউজ করবেন, এই কমান্ড লাইন ইউজ করে এই আপনার ডাটাবেসটা দেখবেন। তো দেখার পর এখান থেকে আপনি কোন ডাটাবেসটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে ইউজ কমান্ড, ইউজ এবং ডাটাবেসের নাম, তারপর সেমিকোলন দিয়ে যদি এটা ক্লিক করেন তাহলে এখানে ডাটাবেস চেঞ্জ মানে ওই ডাটাবেসে চলে যাবে। তারপর দিতে হবে যে ক্রিয়েট টেবিল, মানে আমি কোন যে টেবিলটা আপনি ক্রিয়েট করবেন যে নামে সেটা হবে এই জায়গায়। আর এটা হচ্ছে কমান্ড ক্রিয়েট, ক্রিয়েট টেবিল ডট। তো এরপর দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, দেন ইন্টার, ইন্টার ক্লিক করে পরের লাইনে চলে আসবে। এখন আমি কি দিতে চাই? প্রথমে প্রথমে আমি নাম দিব, প্রথমে নাম। এটা ভার্সার ইউজ করবেন, এটা একটা স্ট্রিং, এখানে স্ট্রিং জমা রাখবে এবং এটা সাইজ বলে দেবে। এটা হয়েছে ধরলাম 255, অবশ্যই এরপর কমা, সেমিকোলন না কিন্তু কমা ইউজ করবেন। এই যে সেমিকোলন কোলন এগুলো কিন্তু ভুল হলে আর আপনার ইরো দেখাবে, সেক্ষেত্রে এটা একটু সেন্সিটিভ ব্যাপার, এটা একটু মনে রাখবেন, ভালোভাবে খেয়াল রাখবেন। এটা নেম ভার্সার, ভার্সার এটাতে এটা হচ্ছে ভার্সার মানে স্ট্রিং জমা রাখবে। আমার এই নেমের ভিতরে যে আমি যে ভ্যালুটা দিব ওটা হবে স্ট্রিং আকারে এই নেমের ভিতরে জমা থাকবে। তারপর হচ্ছে এটা 255 সাইজ। তারপর আমি দিলাম যে আইডি, আমার আইডি দিলাম। আইডিটা কি? ইন্টিজার টাইপ, ইন্টিজার দিলাম, এটা টাইপ দিলাম 200, 200 সাইজ। ওকে। তারপর দিলাম আমি কোন ডিপার্টমেন্টে পড়ি। তো ডিপার্টমেন্ট বানানগুলো অবশ্যই দেখবেন, কারণ পরে লাগবে, কিন্তু পরে বানান ভুল হলে ডাটা নেবে না। দিলাম এটাও 255। ওকে, অবশ্যই কমা, ডিপার্টমেন্ট, তারপর দিলাম ফ্যাকাল্টি, 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 হ্যাঁ ভার্সার। ওকে, তারপর হচ্ছে 255। ওকে, তারপর দিতে যাচ্ছে আমি মোবাইল নাম্বার, অবশ্যই মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার কি হবে? ইন্টিজার টাইপ হবে, এটা দিলাম 200। ওকে, আর কি দেওয়া যায়? ভার্সিটি নেম, ইউ নি ভার্সিটি, এটা অবশ্যই কি হবে? ভার্সার দিলাম, ভার্সার। কত দিলাম? 255। হ্যাঁ, এখন আপনার কিন্তু কলামের আপনার হেডলাইন কিন্তু শেষ এখানে। আপনি কি এরপর আরো যদি আরো হেডলাইন দিতে চান সেক্ষেত্রে কমা ইউজ করবেন। আর যদি না চান যে আমি আর চাচ্ছি না যে এই পর্যন্ত আমার হেডলাইন শেষ, মানে এগুলা হচ্ছে হেড নেম গুলা, হেডার গুলা, তো সেক্ষেত্রে আপনাকে আর কমা ইউজ করা যাবে না। এরপর ইন্টার ক্লিক করলে এই যে ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, এই যে এখানে ব্র্যাকেট, ব্র্যাকেট শুরু করছিলেন এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে সেমিকোলন। ওকে, এই যে কোয়েরি। ওকে, মানে আমার এই যে যে আমি যে টেবিলটা ক্রিয়েট করলাম সেটা আমাদের হয়ে গেছে। তো আপনি যদি এটা দেখতে চান যে আমার টেবিলটা এগুলো আসলো কিনা, এর জন্য আপনি কি করবেন? ডিসক্রাইব, ডিসক্রাইব আপনার টেবিলের নাম, টেবিলের নাম কি দিছিলাম? মাইসেলফ। ওকে, ওকে ভুলে গেছে কোথাও, ডিসক্রাইব, ও মাইসেলফ কোনো, মাই ডিটেলস, সরি, মাই ডিটেলস। ওকে, ভুল না হওয়ার কথা। এখন এই যে দেখেন আমার ফিল্ডে কি কি ছিল, যে নেম ছিল, আইডি ছিল, ডিপার্টমেন্ট ছিল, ফ্যাকাল্টি ছিল, মোবাইল ছিল, ইউনিভার্সিটি ছিল। তো এগুলো এখন দেখতেছেন এই টাইপের না, যখন আমরা ভ্যালু এবং যে ইনফরমেশন গুলো যেগুলো আছে এগুলো যদি আমরা ইনসার্ট করি সেক্ষেত্রে আমাদের এই হেডলাইন গুলো তখন উপরের দিকে দেখাবে। এখন আছে এদিকে। ওকে, পরের লাইনে যাই আমরা। দেখুন এখন দেখি যে ইনসার্ট, ইনসার্ট করব কি? ইনসার্ট ইনটু, তার ভিতরে মাই ডিটেলস এর ভিতরে, ডিটেলস দিলাম, হ্যাঁ ডিটেলস। দেখেন ইনসার্ট ইনটু মাই ডিটেলস, ইনসার্ট ইনটু মাই ডিটেলস, ইনসার্ট করতেছে কার ভিতরে? মাই ডিটেলস এর ভিতরে। মাই ডিটেলসটাকে এই যে আমাদের টেবিলের নামটা। ওকে, এরপর আমরা দেবো ব্র্যাকেট। এখন দেখেন যে এখানে আমরা যে নামগুলো দিছিলাম এগুলা কোনো ভুল করা যাবে না। ভুল করলে কিন্তু ওই জায়গায় যে আপনার ডাটা খুঁজে পাবে না, সেক্ষেত্রে আপনার ওই ডাটাগুলো ওখানে যা মানে সেভ হবে না বা স্টোর হবে না। সেক্ষেত্রে আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে যাতে আমাদের এগুলো ভুল না হয়। নেম, আইডি, ডিপার্টমেন্ট, ওকে, ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি,
তারপর হচ্ছে মোবাইল। ওকে। তারপর হচ্ছে ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি এটা বড় হাতে দিয়ে ফেলছি। আচ্ছা, ইউনিভার্সিটি এটা কেস সেন্সিটিভ তো, মানে এই যে সিনট্যাক্স, কি বলে এটাকে, যে আপনি ছোট হাতে দেন আর বড় হাতে দেন এটা কোনো সমস্যা নাই, যে যাই দেন না কেন ও দুইটাই মানে নিতে পারে, বুঝতে পারে। ওকে। তারপর ব্র্যাকেট ক্লোজ, এরপর কোনো কমা বা কিছু দিবেন না, কোনো কমা ইউজ করা যাবে না, কোনো সেমিকোলন না, এটুক দেখেন। ইনসার্ট ইনটু মাই ডিটেলস, মাই ডিটেলসটা হচ্ছে টেবিলের নাম, নেম, আইডি, ডিপার্টমেন্ট, ফ্যাকাল্টি, মোবাইল, ইউনিভার্সিটি। ওকে। এরপর ইন্টার। ইন্টার করার পর এখন আমি ভ্যালু গুলো দেবো, ভ্যালুস, যেহেতু আমার অনেকগুলো ভ্যালু। ইয়েস, একটা ভ্যালু না কিন্তু আমরা এখানে কয়েকটা ভ্যালু দেবো, সেক্ষেত্রে আমাদের দিতে হবে ভ্যালুস। ওকে। তারপর দিতে হবে আমাদের মানে ব্র্যাকেট। এখন আমরা ভেরিয়েবল দেওয়ার জন্য এই যে কোটেশনটা ইউজ করবেন, সিঙ্গেল কোটেশনটা, তো এই যে দুইটা ইনভার্টেড, যে এটা কি বলে ইনভার্টেড কমা কিন্তু না, একটা সিঙ্গেল ইনভার্টেড কমা এটা। তাহলে নেম, প্রথমে নেম কে, আমার নাম কাইয়ুম, অবশ্যই সুন্দর নাম, কাইয়ুম ইসলাম। আইডিটাও সুন্দর, হয়ে গেল আইডি। আইডি ওকে, 221 60। ওকে। কমা, ডিপার্টমেন্ট কি আমার, ইসিই। ওকে, সুন্দর। আচ্ছা, তারপর আসতেছে ফ্যাকাল্টি, সিএসই। ওকে, খুবই ভালো। তারপর দিচ্ছে মোবাইল নাম্বার, ও কেউ কল টল দিয়ে না, 01890275600। ওকে, রিসার্চ করে দেবেন। তারপর আসতেছে কি দিলাম, মোবাইল এবং ইউনিভার্সিটি নেম। ইউনিভার্সিটি নেম আমার কি, এইচএসটিউ, অবশ্যই সুন্দর একটা ভার্সিটি। ওকে। এবার ব্র্যাকেট ক্লোজ এন্ড সেমিকোলন। দেখেন এটা সুন্দর করে, যে ইনসার্ট ইনটু মাই ডিটেলস। ওকে, সুন্দর। এগুলা যেগুলো এখানে হেডলাইন ছিল, আমাদের হেডলাইন গুলো আমরা দিয়ে দিছি। ওকে। তারপর আমরা ভ্যালু গুলো দিলাম। ভ্যালু গুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কমা এবং কোলন গুলো এগুলো একটু ভালো করে দেখবেন, এই যে ইনভার্টেড কমা গুলো, সিঙ্গেল ইনভার্টেড কমা দেওয়ার পর ওকে। দেখেন কোয়েরি ওকে, মানে আমার যে ডাটাগুলো দিলাম সেই ডাটাগুলো আমার এই টেবিলের ভিতরে ইনসার্ট হয়ে গেছে। তো আমি এটা একবার কিভাবে দেখবো, এই জন্য আমাকে দেখতে হবে সিলেক্ট। ওকে। এই যে মাল্টিপ্লাই চিহ্নটা, স্টার চিহ্নটা দেবেন, দেওয়ার পর ফ্রম। ওকে। তারপর টেবিল নাম মাই ডিটেলস। ওকে। দেখেন কত সুন্দর হয়ে গেছে টেবিলটা। তো এইভাবে আমরা যে যত প্রকার এখন, এইভাবে আমরা যে হেডলাইন, মানে এই যে উপরে হেডলাইন গুলো এবং টেবিলের ইনফরমেশন গুলো আমরা অ্যাড করতে পারবো। এখন দেখেন যে আমি যদি আরো অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, এই যে আপনার এই যে অ্যারো চিহ্নটা আছে না, যেটা উপরে নিচে নিয়ে যায়, এটা যদি ক্লিক করেন হয়। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা ছিল। ওকে। এখানে যান, এখানে দেখেন ওই যে ক্লিক করলে এই যে আপনার চলে যাচ্ছে। প্রথমে কি করতে হবে, ইনসার্ট ইনফো মাই ডিটেলস, এখানেতে হেডলাইনটা ঠিকই থাকবে, তারপর ইন্টার ক্লিক করবেন, তারপর ভ্যালু দিবেন। ভ্যালুটা কি হবে, এইগুলো ভ্যালু, এই যে ভ্যালু চলে যাচ্ছে। তো এখন আপনি ভ্যালু চেঞ্জ করতে যাচ্ছেন। এবার কায়ুমের, মনে করেন কায়ুমের ভাই সালাম চলে যাচ্ছে, সালাম ইসলাম। আইডি দিয়ে দিলাম 61, এটা অবশ্যই মেয়ে। ইসিই, সিএসই নাম্বার হচ্ছে ধরে দিলাম এটা 33। ওকে, এইচএসটিও। ওকে। দেখেন এটা কোয়ারি। ওকে। তারপর দেবেন আবার ইনসার্ট। ওকে। এটা কিন্তু একবার হলেই হয়ে যাচ্ছে, এখানে ভ্যালুটা এখন চেঞ্জ করে দেবেন। এবার দিলাম আমি বালাম ইসলাম, ফেভারিট, বালাম ফেভারিট সিঙ্গার, বালাম ইসলাম। এর আইডি দিয়ে দিলাম 66। ইসি যা আছে তাই। ওকে। ওকে হয়ে গেছে। তারপর আবার ইনসার্ট। ওকে। আবার ভ্যালু, ভ্যালু দিয়ে দেবো ওকে। এটা এবার ছোট নাম একটা দিলাম, রাব্বি। আইডি হচ্ছে ধরলাম এটা, ইসিই নাম্বার ধরলাম এটা। ওকে, এইচএসটিও। ওকে। আরো দিলাম ইনসার্ট, ভ্যালু, রানী, ওটা মেন নামও তো দেওয়া দরকার। ওকে, এটা নাম্বার, এইচএসটিও। ওকে। ওকে, আমি আর টেবিলে এইভাবেই ডাটা আপনি ইনসার্ট করতে পারবেন। প্রথমে আপনি ওই যে ডিটেলসে ইনফরমেশন গুলো দিবেন, তারপর ভ্যালু গুলো দিবেন। ওকে, এখন আমি দেখতে যাচ্ছি যে আবার টেবিলটা কিরকম, এই জন্য আবার সিলেক্ট, সিলেক্ট মাল্টিপল ফ্রম। ওকে। আর হচ্ছে মাই ডিটেলস, মানে আপনার টেবিলটার নাম। দেখেন আমার টেবিলটা চলে আসছে অলরেডি। তো আপনি চাইলে এভাবে আপনি টেবিলটা ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমি ইউজ না, শো ডাটাবেস, আমি মনে করেন যে টেবিলটা হারাই ফেললাম, শো ডাটা বেসেস, এখানে গেলাম।
এখন আমি আবার টেবিলে যাব কিভাবে, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি কি করবেন, যেটাতে হচ্ছে ইউজ, আপনার ডাটাবেজের নাম কি, ইউজ মাইসেল, এখানে যান। ওকে, দেখেন ইউজ ডাটাবেসে, তারপর আপনাকে যেটা করতে হবে সিলেক্ট করতে হবে, সিলেক্ট মাল্টিপল ফ্রম ডিটেলস, মাই ডিটেলস, মাই ডিটেলস, ডিটেলস। ওকে, এখন আপনি এখানে যা আবার ইনসার্ট ইনসার্ট এগুলো করতে পারবেন। আমি যদি করে দেখাই যে একটা ইনসার্ট, ওকে, ভ্যালু দিয়ে দিলাম, ভ্যালু দিলাম এটা, রানী তো দিছি, এবার কার নাম দেই, ঠিক আছে, পরিমণি, 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 পরিমণি 67, সিলাসিলি করিয়েন না। ওকে, 44 এটার নাম্বার। ওকে, দেখেন কোয়েরি অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি আবার টেবিলটা দেখতে চাই তাহলে কি করতে হবে, সিলেক্ট ফ্রম ডিটেলস। ওকে, দেখেন পরিমণি সবার শেষে চলে যাচ্ছে। এভাবে আমি একটা টেবিল ক্রিয়েট করতে পারি। ওকে, ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, এবং যদি ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।